চরমনের কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বাজান চরমনের জমিনে ঘুমায়ে রয়েছেন। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির সোহবতের মাধ্যমে হাজার হাজার ডাকাত, হাজার হাজার সন্ত্রাসী, হাজার হাজার বেনামাজি আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। কি জোরে বলেন, কথা ঠিক না বেটি? বাজান আগুনের পাশে বসলে যেমন নাকি গরম লাইগা যায়, আতরের দোকানে গেলে যেমন নাকি আতরের গ্যারান লাইগা যায়, এরকম ভাবে বাজান আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে আমার মাসুক, আমার মাওলার গ্যারান লাইগা যায়। জোরে বলেন, কথা ঠিক না বেটি? এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, আপনার আমার মরণ কোন অবস্থায় হবে বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই মৌতের দৃশ্য বাজান সুন্দর করার জন্য, কালেমা নিয়া কবরে যাওয়ার জন্য বাজান আল্লাহ ওয়ালারা দিনের পর দিন মেহনত করছে। এই জন্য আসেন একটু আল্লাহ ওয়ালাদের নেককার নামাজীদের সোহবতে আসেন, একটু মসজিদে আইসা বসেন, দেখবেন আল্লাহু আকবার যখন মাওলার জিকির শুরু হয়ে যাবে তখন আল্লাহর ফজরে দেখতে পারবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জিকিরের মাধ্যমে অনেক আল্লাহর বান্দার কলবের মধ্যে জিকিরের আগুন ধইরা যাবে। জোরে বলেন, কথা ঠিক না বেটি? এ আল্লাহর বান্দারা, পর্দার বাবুরা, এই মুহূর্তের দৃশ্য সুন্দর করার জন্য মেহনত চালাইতে থাকেন। আমার মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা বান্দি, যখন তোমরা আমার পথে নামবা, আমার পথে নাইমা যখন মুজাহাদা চেষ্টা শুরু কইরা দিবা, আমি মালিককে পাওয়ার জন্য, আমি মাওলা পর্যন্ত তোমাকে পৌঁছাবার জন্য হাজারো রাস্তা কইলা দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান চেষ্টা করার মালিক আপনি এবং আমি, রাস্তা খুলবেন আপনার আমার মালিক আল্লাহ। বাজান আলমে বারজাখ, ওই কবরটা যেন ভালো মানুষের কবরের সঙ্গে কবর হয়। এই জন্য দেখবেন সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে দেখবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ইন্তেকালের পূর্বে আল্লাহু আকবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যে পাঠিয়ে দিয়েছে, যাইয়া আম্মাজানকে বলো আল্লাহর হাবিবের পাশের কবরের জায়গা আমিরুল মুমিনিন আপনার কাছে হাদিয়া চাইছে। বাজান ভালো কবরের সঙ্গে কবর হওয়া, এটাও কিন্তু একটা আখিরাতের ভাবনা। কি জোরে বলেন, কথা ঠিক না বেরি? যেমন নাকি পাংখা নিয়ে যখন বাতাস করে, যখন একজন নেতাকে বাতাস করতে থাকে, ওর ডাইনে বামে যে বসা, ওর গায়ে আপনি আপনি বাতাস লাইগা যায়। আমার আপনার মালিকের জান্নাতের বাতাস এত দামি, আপনার আমার মালিকের জান্নাতের বাতাস কম না বেশি?
বাজান যখন নাকি আল্লাহর হাবিবের কবরের পাশের কবরে যখন আমিরুল মুমিনিন শুইতে পারবে, তার ভিতরে চিন্তা জান্নাতের রংটা আমার, জান্নাতের শান্তি আমার কবরও ঢুইকে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কার প্রেমে পড়ছো, কারে ভুলছো? বাজার নিরিবিলি একটু চোখ খুঁড়ে বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া নিরিবিলি মনকে প্রশ্ন করো, মন, আমার মায়ের পেটে আমার আল্লাহ আপন ছিল, এই দুনিয়া তো আমার মাওলাই আপন, আল্লাহু আকবার, কবরও আমার মাওলাই আপন। কি জোরে বলেন, কথা ঠিক না বেরি? বাগান দুই মালিকের যদি আপন বানায়া আল্লাহু আকবার কবরে যাইতে পারি, আল্লাহর পাগল পুরা যখন কবর থেকে উঠবে, কোথায় হাসরের ময়দান, 50,000 বছরের কিয়ামতের ময়দান, ওই পাগলের কোনো খবর থাকবে না। আল্লাহ কোথায় মিজান, কোথায় ফুলসিরাত, বাজানোর কোনো খবর থাকবে না। পাগলা ডাক দিয়ে বলবে, আমার মাওলাই কই? আমার মালিকের পাওয়ার জন্য কত কাবায় দৌড়াইছি, আমার মালিকের আমি পাই নাই। আমার মালিকের পাওয়ার জন্য টঙ্গী রাস্তায় দৌড়াইলাম, আমার মালিকের পাওয়ার জন্য চরমনায় জমিনে দৌড়াইলাম, কত মাসি রাস্তায় গেলাম, কত মালিকের ঘরে রাত্র ঘুমাইলাম, আমার মালিকের পাওয়ার জন্য আমার মাওলাই কই? আশিকারা রোজে মাশার কিয়ামত তারনি, আশিকারা জুজতা বাশা ই জামালে ইয়ারে নিস। পাগলারা ডাকবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই? এই মালিকের পাওয়ার জন্য কত পেটের মধ্যে হারাম খানা, কত সুযোগ গেছে, আমার পেটের ভিতরে হারাম খানা দেই নেই, কত সামনে বন্ধু বান্ধবদেরকে দেখছি কত হারাম টাকা উপার্জন কইরা, কত দুনিয়ার বিল্ডিং, দামি দামি বিল্ডিং বাড়াইয়া এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমাইছে, কিন্তু আমি আল্লাহু আকবার গরম সহ্য করছি। আমার মাওলাই কই, আমার মাওলাই কই? বাজার আমার মালিক ডাক দিয়া বলবে, পাগলারা আজকে আমি তোদেরকে কষ্ট দিব না, আজকে আমি তোদেরকে আর ঘুরাবো না, আজকে আমি তোদের থেকে আর দূরে থাকবো না। আমার আপনার মালিক, দয়ার মালিক, 70,000 রহমতের পর্দা উঠাইয়া দিয়া আমার মাওলা তার পাগলদের সঙ্গে সাক্ষাৎ দান করবে। এক সাক্ষাতের মধ্যে আমার মালিকের এমন ভাবে বান্দা বান্দি আশেকেরা দেখতে পারবে, হাদিসে কুদসির ভিতরে আছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, আকাশের ভিতরে যেমন পূর্ণিমার চাঁদ উঠা গেলে দেখতে যেমন ভিড়াভিড়ি লাগে না, এরকম ভাবে আমার মাওলার পাগলারা আমার মালিকের দেখতে পারবে। আমার মালিকের দেখার সঙ্গে সঙ্গে সেজদায় পইরা যাইয়া কাঁদবে আর বলবে, এই দয়ার মালিক, এত সুন্দর মালিক, আমার মালিকের রাইখে আমি কোন দুনিয়ার পিছনে পড়ছিলাম, কোন দুনিয়ার মায়ায় পড়ছিলাম, কোন সন্তানাদির মায়ায় পড়ছিলাম,
কোন নেতা নেত্রীর ভালোবাসায় পড়ছিলাম, আমার সে বড় নিমো খারাপ আর তো হইতে পারে না। বাজান এক সাক্ষাতের ভিতরে 50,000 বছরের কিয়ামতের ময়দান কোন দিক দিয়ে পার হইয়া যাবে মাওলার পাগলেরা টের করতে পারবে না। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। যদি তোমার দেখা পাইতাম নূর দুনিয়ায় ডুবে যাইতাম, যদি তোমার দেখা পাইতাম নূর দরিয়ায় ডুবে যাইতাম, তোমার নূরে মিশে গিয়ে হইতাম সান্ত্বনা। তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। কবে দেখা দিবে মাওলা সইতে পারি না, তোমার দেখা না পেলে মন ঘরে টিকে না। বাজান দুইটা চক্ষু বন্ধ কইরা মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দেন, মনকে বোঝেন মন চক্ষু একদিন বন্ধ হবেই হবে, আমি একদিন মারা তো যাবই যাব, একদিন আমার কবরে যাওয়াই লাগবে। বাজান আমি কি নিয়ে কবরে রওনা করলাম, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পাগল হইছো বাবা, এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা কবরের ভিতরে ভরাইয়া দিবে। বাজান ওই কবরের সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই। খোদা না কাজটা যদি আমার মাওলাকে হারাইয়া কবর যাও, ওই কবরের মধ্যে আল্লাহর নবী বলছেন একটা না দুইটা না 99 সাপ জমা হইয়া যাইবে, কিয়ামত পর্যন্ত পড়তে শুধু কামড়াইবে। বাজার ও বড় লোকদের দলেরা ও আরাম দিও আমার বাবারা, আজকাল দুনিয়ার ভিতরে একটা মশার কামড়, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলছেন জাহান্নামের সাপ একবার একটা কামড় দিবে 40 বছর ব্যথা করবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়ে দিন। এ আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম করবে, এ জাহান্নামের ফেরেশতারা
জাহান্নামের সঙ্গে নাফরমানের কবরের সুরাত কইরা দাও। মুহূর্তের ভিতরে জাহান্নামের আগুন আইসা ভইরা যাইবে, কিয়ামত পর্যন্ত উল্টে পড়তে শুধু উঠতে থাকবে। আমার মালিক, আপনার মালিক ডাক দিয়া বলবে, কবরের মাটি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানের এক পাথরের হাতটি অপর পাথরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। বাবারে কেমনে সহ্য করব? আমার মালিকের ডাক দেন। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই আমারে ডাক দিবি, আমি সঙ্গে সঙ্গে তোর ডাকের মধ্যে সাড়া দান করব। এক মূর্তি বুঝুক 30 বছর পর্যন্ত মূর্তির সামনে সনম সনম কইয়া ডাকে। হঠাৎ 30 বছর পরে একদিন হঠাৎ জবান থেকে বের হইয়া গেল সমাদ। ইচ্ছা করে আমার মালিকের ডাক দেয় নাই, অনিচ্ছা সত্ত্বে বের হইয়া গেল। আমার আপনার মালিক কত বড় দয়ার, কত বড় মায়ার। সঙ্গে সঙ্গে আমার মালিক বান্দার ডাকে সাড়া দিয়া বলছে। এখন ওই বান্দা সেজদায় পড়ে যায়, কান্দে আর বলে, মালিক আমি তোমার নাম তো ইচ্ছা করে ডাক দেই নাই, আর তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার সে বড় নিমক হারাম আর দুনিয়াতে হইতে পারে না। এক মুরব্বী বুড়া মানুষ কান্দে, জীবনের এমন কোন গুনাহ নাই না ফরমান করে নাই। বাজান যখন বুড়া বয়সে মউতের কথা, কবরের চিন্তা, বাজান হাসরের চিন্তা শুরু হয়ে গেল। চোখ দিয়া গাল বাসায়া বাসায়া ফুপায়া ফুপায়া কান্দে। আর আমার মালিকের ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান গায়েবের থেকে ডাক আসলো, বুড়া তুই আমারে ডাইকে আর কোনো লাভ নাই, তোর নাম আমি মালিক জাহান্নামের খাতায় উঠাইয়া ফেলছি, তুই আমারে ডাইকা কোনো লাভ নাই। ঘরের থেকে বুড়ি যাইয়া বলে, বুড়া তুমি কারে ডাকো শুনছ? তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এখন বুড়ি ডাক দিয়া বলছে, বুড়া ডাক দিয়া বলে, বুড়ি আমার মালিক তো আমার নাম জাহান্নামের খাতায় ঠিকই লেখছে, আমি তো জাহান্নামের কাজ করছি, কিন্তু আল্লাহু আকবার, বুড়ি তুই আমারে বল, আমার এই মালিক ছাড়া তো আর মালিক নাই, আমি কার কাছে যাব? পুরা আবার ডাক দেয়, আল্লাহ আল্লাহ, তুমি আমারে মাফ করো আর না করো, তুমি আমার ডাকে সাড়া দাও বা না দাও, আমি তোমার নাম মরণ পর্যন্ত আর ছাড়ব না। এখন মুহূর্তের ব্যবধানে গায়েবের থেকে জবাব আসলো। আমার মালিক ডাক দিয়া বলে, ও বুড়া যা, তুই যে তোমার মালিক ছাড়া আর কোনো মালিক দেখলি না, আমি মাওলার দরবার ছাড়া যে তুই আর কোনো দরবার দেখলি না, ও বুড়া যা, আমি তোর নাম জাহান্নামের খাতা থেকে কাইটা দিলাম, জান্নাতি মানুষের মেহমানের খাতার মধ্যে তোর নাম উঠাইয়া দিলাম। বাজার কত বড় দয়ার মালিক, কত বড় মায়ার মালিক। আমার মালিকের মহাব্বতে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে করে ডাক দাও আল্লাহ। দিলটা ভাইগা দাও বাবা, জীবনের শেষ জিকির পরে কইরা করো। হাদিসুল কুদসির ভিতরে আছে, আল্লাহর নবী আল্লাহ বলছেন, আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মালিক বান্দা দিলের কাছে থাকে, যেই দিলটা ভাইগা দিবে চুর চুর কইরা দিবে, আমার মালিকের কুদরতি হাতের মালিক ওই বান্দা বান্দির কলবের মধ্যে পইরা যাইবে।
বাবা আমার মালিকের ডাক দেন। আহারে আমার মালিক কেমন যেন ডাক দিয়া দিয়ে বলে, যারা আমার মালিকের স্মরণ করে না ওদের দিকে ফিরা ফিরা আমার মালিক কেমন যেন ডাক দিয়া দিয়া বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি মনে রাখিও, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। অমুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর ঠিকানা। সাথী নাই রে বাতি নাই রে কবর, একা একা কেমনে থাকবো ওই ঘরে। লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল সহকারে দুরূদ শরীফ পড়েন, খেয়াল সহকারে দুরূদ শরীফ পড়েন। আমি দুরূদ পড়তেছি, সোনার মদিনায় পৌঁছতে আছে। ইস্তেগফার পড়েন, খেয়াল করেন মালিক জীবনে এমন গুনাহ করছি, আপনি যদি আমার মালিক মাফ না করে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না।